ইংল্যান্ডে বাংলাদেশিদের পাচারকৃত সম্পদ চিহ্নিত হওয়ার পর আরও কয়েকটি দেশে এ নিয়ে অনুরোধ জানানো হয়েছে। ক্ষুদ্র ঋণ নিয়ে এক অনুষ্ঠানে এই কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় তিনি আবারও বলেন, 26% হারে সুদ নেয়া মাইক্রো ক্রেডিট, 14% সুদ হারে নিয়ে ঋণ নেয়া ব্যাংকের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে ছিটকে যাবে। গভর্নর আরও জানান, ঈদের আগেই 3 ধরনের নতুন নোট বাজারে আসবে। অনুপধিকের তরুণের প্রতিবেদনে বিস্তারিত। মাইক্রো ক্রেডিট অর্থাৎ ক্ষুদ্র ঋণ দেওয়া প্রতিষ্ঠানগুলো চড়া সুদের কারণে সমালোচিত। এতে আবারও ঘি ঢাললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, মাইক্রো ক্রেডিট থেকে ঋণ নিতে যেখানে উদ্যোক্তাদের 26% সুদ দিতে হয়, ব্যাংক থেকে নিলে সেখানে লাগে 14%। কাজেই ধীরে ধীরে প্রতিযোগিতায় টিকতে না পেরে চড়া সুদের ক্ষুদ্র ঋণ দেওয়া প্রতিষ্ঠানগুলো বাজার থেকে ছিটকে পড়বে। বাজারে যদি এক পক্ষ যদি 14-15% দেয়, আরেক পক্ষ যদি সেই একই বাজারে 26% চায় বা 24% চায়, এটা তো হয় না মানে ইন দ্য সেন্স কোনো অসুবিধা নেই, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। মার্কেট উইল নট সাপোর্ট ইট। টিকে থাকতে সক্ষম হতে হলে আপনাকে এফিসিয়েন্সি জেনারেট করতে হবে। তা না হলে কিন্তু এই কম্পিটিটিভ মার্কেটে, যেখানে ডিজিটাল ব্যাংক আসবে, যেখানে এমএফএস আসবে, যেখানে ন্যানো লোন দেওয়া হচ্ছে, যেখানে ব্যাংকরা আসছে, সেখানে টিকে থাকা কঠিন। পাচারকৃত টাকা নিয়েও কথা বললেন গভর্নর। পিকেএসএফে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশিদের পাচারকৃত সম্পদ ইংল্যান্ডে জব্দ করা হয়েছে। বাকি দেশগুলোকেও অনুরোধ করা হয়েছে। ফলে বিদেশের মাটিতে বাংলাদেশিদের অবৈধ এই সম্পদ বিক্রি বন্ধ করা গেলে পরে সেটি বিক্রি করে টাকা দেশে ফেরত আনা যাবে। এখন যেটা হচ্ছে যে তারা এই সম্পদগুলো বিক্রি করতে পারবে না আনটিল দ্য লিগ্যাল প্রসেসটা কমপ্লিট হয়। কাজে আমরা লিগ্যাল প্রসেসটা শুরু করব এটার পরবর্তী ধাপে। আমাদের লয়ার থাকবে, এই থাকবে সেটা, কিন্তু তারা যদি বিক্রি করে চলে যায় তাহলে তো আর লিগ্যাল প্রসেস শুরু করে আমাদের লাভ হবে না। কাজে অ্যাসেট ফ্রিজটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ। 20, 50 ও 1000 টাকার নতুন নোট ঈদের আগে আসবে বলেও জানান গভর্নর। নোটে কি কি থাকবে তারও একটি ধারণা দেন তিনি। যদিও ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের কথাও বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। 3টে নোট আসছে বাজারে খুব শীঘ্রই। সেটা হচ্ছে 1000 টাকার নোট, 50 টাকা আর 20 টাকা। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে। এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু ঐতিহ্যবাহী ভবন ইত্যাদি এইসবই থাকবে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানই কোনো না কোনো ব্যাংকের আওতায় আনা এবং এজেন্ট ব্যাংকিংয়ে 50% নারী থাকতে হবে, এমন দুটি সার্কুলার জারি করা হয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। সবগুলো স্কুল, বাংলাদেশ হাই স্কুল। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা।